নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো জানো তো, এত বৃষ্টি যাওয়ার কোনো ছিল না, ওই জন্য আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি। তো আমরা এই বৃষ্টির মধ্যেই চলে গেলাম মায়াপুর ঘুরতে। আমি ভিডিও করছি, তাড়াতাড়ি লোক দেখবে না, সব লোক তাকিয়ে নেই, সবাই বৃষ্টি করছে, বৃষ্টির দিকে তাকিয়েছে। তাড়াতাড়ি নাচ করো, তাড়াতাড়ি। তো সকাল থেকে এত বৃষ্টি, প্রচুর মন খারাপ লাগছিল জানো। আমিও আমার মাকে বলে দিয়েছি যে তুমি চলে আসবে, আমরা কিন্তু প্রচুর ভোরবেলা যাব। তো জানো তো, বৃষ্টির জন্য আমরা ভোরবেলা বেরোতে পারিনি। আর এদিকে মাও এসে বসে আছে, কীরকম হবে যে বৃষ্টির জন্য বেরোতে পারলাম না। তো তারপরে এত বৃষ্টি, তো আমাদেরকেও আটকাতে পারলো না। তো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আর এই দিদিটা দেখো, এ আবার সিমনগর থেকে উঠেছে। আমরা এখানে ব্যান্ডেলেও চলে এসেছি ট্রেন ধরে। তো ব্যান্ডেলে নেমেছি, ওখান থেকে আবার কাটোয়া লোকাল ধরবো। তো এইদিকে কাটোয়া লোকালের খবর হয়ে গেছে, আর আমরা এই দেখো ব্যাগ নিয়ে ছোটাছুটি করছি বৃষ্টির মধ্যে কাটোয়া লোকালটা ধরবো বলে। তো এই দেখো আমরা উঠে পড়েছি কাটোয়া লোকালে। আর ওই যাটা ওর ভাগনাকে ফোন করছে যে আমরা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকালটা পেয়ে গেছি। তো আমরা এখন কাটোয়া লোকাল উঠে বসে আছি। তো নবদ্বীপ নেমে পড়লাম, সেটা আর তোমাদের দেখাতে পারিনি বৃষ্টির জন্য। তারপরে এই যে টোটো ধরেছি, টোটো ধরে চলে আসলাম ঘাটে। এইদিকে ভাড়া তুলবি না, গাড়ি ঘুরিয়ে নে, ওইখানে ফাঁকা এলাকা, স্ট্যান্ডে লাগিয়ে ভাড়া তোল, স্ট্যান্ডে লাগিয়ে ভাড়া। তো আমরা টোটো থেকে নেমে চলে আসলাম মানে সেই লঞ্চ ঘাটে। তো আমরা নৌকোয় যাইনি, এত বৃষ্টি পড়ছে, আমরা কেউ নৌকোয় যাইনি ভিজবো বলে। তো সবাই বলছে যে পয়সা বেশি নিলেও আমরা লঞ্চেই যাব, তাহলে আর ভিজবো না। তো দেখো সিঁড়ি কত লোক, কি ঠেলাঠেলি হুড়োহুড়ি, দেখো কত লোক। তো সবাই তো নৌকো ঘাটে পার হবে। আর এইদিকে পুলিশগুলো বলছে এধার দিয়ে যাওয়া যাবে না, এধার দিয়ে যাওয়া যাবে না। তার মানে লঞ্চের যে লোকগুলো নামে সেইগুলো এই সামনে দিয়ে যায়, আর যারা উঠবে তারা ওই সাইড দিয়ে উঠবে। তো একজনা পুলিশ বলছে এই সাইড দিয়ে না ওই সাইড দিয়ে, আবার একজনা বলছে কি জানো তো, যে লোক তো নেই, তো এই সাইড দিয়ে গেলে কি হবে। পুলিশগুলো বলছে না, যেটা নিয়ম সেটা নিয়ম, তো লোক না থাকলে কি হয়েছে, দিয়ে সেইটা বলে আমরা উঠে পড়লাম। তারপরে লঞ্চটা ছেড়ে দিল, দেখো মাঝগঙ্গায় একটা লঞ্চ। তো দেখো কি সুন্দর লাগছে মাঝগঙ্গায় লঞ্চটা, আমার তো খুবই ভালো লাগে। আর লঞ্চে পার হতে কার না ভালো লাগে। তো কার কার ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবে। আমার তো প্রচুর ভালো লাগে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো প্রচুর ভালো লাগে। আর কথা কি জানো তো, আমি প্রচুর ঘুরতে ভালোবাসি। তো আর একটা জিনিস তোমাদের দেখায়নি ওপারে থাকতে। তো দেখো ওপারে যখন লঞ্চের টিকিট কাটি তখনই আমাদের এই তিলকগুলো দিয়ে দিয়েছে। তো আমাদের সবাইকে দিয়েছে, আমার মা, তোমার দাদাভাই, আমরা যারা যারা ছিলাম সবাইকে দিয়েছে। ছোট্ট একটা বাচ্চা ছিল দেখেছো, ওই বাচ্চাটাকেও দিয়ে দিয়েছে। অনেক ঠাকুমারা থাকে ওখানে, এই তিলকগুলো দেয়, ওদের কাজই এটা। তো আমরা দেখো লঞ্চে নেমে এপারে এখন টোটো ধরবো। তো দেখি এখন কোথায় টোটো পাই। হেঁটে একটু আগানোর পরেই দেখি না টোটো দাঁড়িয়ে আছে। তো ওটাকে জিজ্ঞাসা করলাম, চলো যাবে না, এইখানে নালে দাঁড়াও, তাহলে টোটোগুলো ধরা যাবে। ওইখানটা ইয়েতে দাঁড়াও, এইখানটাতে দাঁড়াও, একটা দোকানের ইয়েতে নিয়ে আসতে তোরা যাবে। কোথায়? এইখানটা দাঁড়া না, নালে কে কি জান। তো আমরা পৌঁছে গেলাম জলকর মাঠের আশ্রমে।
তো আশ্রমের রুমে ব্যাগ ফ্যাগগুলো সব রেখে চলে আসলাম প্রসাদ নিতে। এখন তো প্রায় 4টে বেজে গেছে, আমরা তো সেই 10টার সময় বেরিয়েছি, আমাদের এখন খিদে পেয়ে গেছে। তো আমরা আসার পরেই বলছে তোরা প্রসাদ নিবি, বসে পড়। তো আমরা সবাই বসে পড়লাম প্রসাদ নিতে। তো ওরা তো বসেই গেছে, আর তোমার দাদাভাই ওকে ডাকছে, কিরে তুই আয়, এখানে বসবি আয়। আর আমি আর আমার মা ওদের পাশে জায়গা হয়নি বলে একটু অন্য জায়গায় সরে বসলাম। তো তারপরে আমাদের একটু পাতা দিতে লেট হয়ে গেছিলো। তো তারপরে দেখো আমরা বসলাম পরে আমাদের পাতা আর ভাত দিয়ে দিল, আর মেনু ছিল ডাল, ঘ্যাট আর আলু ভাজা। তো তারপরে আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। চলো তোমাদেরকে একটু রুমটা শেয়ার করি। ওই দেখো এইটাই আমাদের রুম। তো আমরাই শুধু না, এখানে 2টো খাট পাতা আছে, একটা খাটে আমরা আর একটা খাটে অন্য লোক। তো অন্য লোকও আছে, তো আগে চলে এসেছে অন্য লোকের এই জামা কাপড়গুলো, এগুলো কিন্তু আমাদের জামা কাপড় না। আমরা এক্ষুনি ঢুকলাম। ওই দেখো তোমার দাদাভাই নিচে একটা ফর্ম পেতে বসে আছে। তো বলছে তোমরা চৌকির উপরে বসো, আমরা ফর্ম পেতে নিচে বসি। তো নিচে বসলাম, একটু রেস্ট নিয়ে চলে আসলাম। দেখো 4 তলা থেকে নামছি, কি কষ্ট। তো সন্ধে হয়ে গেছে, এখন আমরা যাব একটু ঘুরতে। তো সব মন্দিরগুলো একটু দর্শন করতে যাব, আর তোমাদেরকেও মন্দিরগুলোকে দর্শন করাবো। তো জানো তো ওইখানের সব মন্দিরই একটা করে মানে ঘটনা আছে, সেগুলো তো আমি জানি না, অত কিছু আমি তোমাদের বলতেও পারবো না। তো চলো আমি তোমাদেরকে মন্দিরগুলোকে শেয়ার করব, যে মন্দিরগুলো তো শুধু দেখাবো সেটুকুই। আর এই যে আমরা বাইরে বেরিয়ে আসছি, তো এই যে আমাদের যে ফ্ল্যাটে থাকি তার সামনের দিকটা এই যে। আর জানো তো সেই বাচ্চা ছেলেরা আছে না, বাচ্চা ছেলেটা বলছে বাঘগুলো আমি নেব, আর আমরা যে ইসে থাকি ওর সামনে 2টো বাঘের মানে করা আছে, মূর্তি বানানো আছে। তো বলছে বাঘ 2টো আমি নেব। আমি বলছি হ্যাঁ বাঘ 2টো তুই নিয়ে যাবি, তোকে বাড়িতে নিয়ে যেতে হবে, আমি তোকে দেবো, তো বাড়িতে নিয়ে চলে যাবি। আর ওকে কি রাগাচ্ছে। আর এই দেখো আমরা আবার পেছনে যারা আছে ওদের জন্য আমরা দাঁড়িয়ে আছি, বলছি এখনও আসছে না, এত বিরক্ত লাগছে। ওই দেখো তোমাদের বাঘগুলো দেখালাম, তো এই বাঘটাই নিতে চেয়েছিল ওই পুচকি ওই ছেলেটা। তো সবাই চলে এসেছে, এখন আমরা আস্তে আস্তে হেঁটে তোমার টোটো ধরবো বলে যাচ্ছি। তো এখনও দেখো সবাই আসেনি, আমরা যেই মানে ফ্ল্যাটে থাকি তার সামনের গেটটা দিয়ে এই যে বেরিয়ে পড়লাম, তো ওরা তাও আসেনি। আমরা সেই 4 তলা থেকে নিচে, অথচ টোটো ধরার জন্য রাস্তার সামনে চলে এসেছি, তাও ওরা আসেনি। তো সবাই তো রেগে ফায়ার, বলছি এখনও আসছে না, আর আমরা এইদিকে দাঁড়িয়ে আছি ওদের জন্যই। তো আমরা ওদেরকে ফোন করলাম, বলছে আমরা এখন আর কেউ যাব না। তো আমরা 3 জনাই বেরিয়ে পড়লাম জগন্নাথের মন্দিরে। তো দেখো আমরা চলে এসেছি জগন্নাথের মন্দিরে। এখানে তো সন্ধেবেলা আরতি হয়, গান বাজনা হয়, সবাই তোমার গান বাজনা করে। আর আমরা এসে প্রণাম সেরে নিলাম, ওই ভেতরের মন্দিরে গিয়ে প্রণাম সেরে নিলাম। তো এই একটা ঠাকুর দেখো, সে গরুর না কি বলে আমি তো জানি না। তো তোমরা যদি নামটা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর তো তারপর আমি একেও প্রণাম করে নিলাম। কিগুলো মা দেখো তো, গণর মা দেখো তো, নেবে তুমি দেখো না, এই পাশ দিয়ে এসে দেখো না একটু। আলোটা ছাড়লাম। হ্যাঁ কৃষ্ণের তো লাল হয় না, এইগুলো নাও, ওই যে এইগুলো নাও, ওই যে ওই পাশের গোলাপি আছে, এই যে হলুদ আছে, হ্যাঁ ওগুলো নাও। হ্যাঁ 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 ওই দেখো নিচে একটা রয়েছে, ওইটা নাও। হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এই তো এইগুলো তো সুন্দর লাগছে। হ্যাঁ এটা নিতে পারো। ওই দেখো নিচে ব্লু একটা আছে, দেখো হ্যাঁ ব্লু একটা আছে, দেখো যেটা দেখো সেটা বলো। নিচের লালটাও ভালো লাগছে, যেটা দেখো সেইটাই ভালো লাগছে। ছোট বড় ওই হলুদটা নিলে নিচের হলুদটা বড় আছে, দেখো ওই দেখো ওই হলুদটা। হ্যাঁ হ্যাঁ ওনাকে বলো, উনি খুলে দেবে, বলো ওই হলুদটা খুলে দিন না।
হ্যাঁ হ্যাঁ ওই হলুদটা খুলে দিন, ওই তো, আর ওই কমলাটা হ্যাঁ। হয়ে গেছে, পয়সা দেবো? ঠান্ডা লাগবে। হ্যাঁ তোমার কোথায় দেখাইলে না? দেখাই না, দেখাই না আগে। হ্যাঁ আগে দেখাই নাও, আগে দেখাই না, মানে ভালো লাগে কথাগুলো, আমরা বললেও অত ভালো লাগে না। কি বললে? কি নাম তো ভালোই কইছো, আর একটু বাড়াই কম। কম হয়ে গেছে, কম হয়ে গেছে, আর একটু বাড়াই কইতে পারতা। হ্যাঁ কইতে পারতা, ওইটা বার আলাদা। আর একটু বাড়াই কম, আর একটু বাড়াই কও, আর একটু বাড়াই কম। তারপরে তোমাদের তো দেখালাম এই কেনাকাটা সারলাম, কেনাকাটা সেরে চলে আসলাম একটা মন্দিরে। তো জানি না এটা কি মন্দির, আমরা শুধু ঘুরছি, কিন্তু কোথাকার কি মন্দির অত নাম জানি না। এটা মনে হয় যত সম্ভব কি বলে আমি ঠিক জানিও না, আমার ঠিক মনেও নেই, মনে থাকে না। তাও তোমরা দেখো আমি দেখাচ্ছি, এই একটা ঠাকুর, যত দিন যাচ্ছে তত নতুন নতুন করে ঠাকুর বানাচ্ছে। আমরা আগে এসেছি তার থেকে এখন মায়াপুর আমি তো চিনতেই পারছি না, অনেক উন্নত হয়ে গেছে। তো দেখো তোমাদেরকে একটাও ঠাকুর বানালাম। এই ঠাকুরটা আমি আরও অনেক দিন আগে এসেছি তখন কিন্তু এইগুলো ছিল না, এইখানটা ফাঁকা ছিল। তো আরেকটা মন্দির, দেখো ওই পাশেও একটা, এটাও একটা ঠাকুরের মন্দির। তো দেখো সবাই লোকজন বৃষ্টির জন্য আর এখানে দেখো যত লোক সব বসে আছে, সব হরিনাম হচ্ছে, পাঠ হচ্ছে, পাঠ শোনার জন্য। তো পাঠ শোনার জন্য সবাই সামনে নিচে বসেছে, আর পিছনে না কিছু কিছু লোক চেয়ারেও বসে আছে। তো রাত হয়ে গেছে অনেকটা, এখন সবাই বলছে খেতে যাব চলো, দিয়ে আমরাও খেতে চলে আসলাম। তো সবাই বসে পড়লাম খেতে। তো দেখো সবাইকে পাতা দিয়ে দিয়েছে, আর ভাতও তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। আমার মাকে ভাত দিচ্ছে, তারপরে আমাকে ভাত দেবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার আমরা চলে যাব রুমে। তো দেখো সবাইকারই খাওয়ার জন্য আছে, ওই দিদিটা আর খাওয়া হয়নি, ওই জন্য আমরা বসে আছি। তো দিদি বলছে দাঁড়া আমিও যাব, একসঙ্গেই যাব, আর তো আর নামবো না, এখন খেয়ে একবারে শুয়ে পড়বো। তো এই জন্য দিদির জন্য দাঁড়িয়ে আছি। ভালো হয়েছে মালাগুলো? কি দেখি জানো, আমি এই বৃন্দাবন আনছিলাম, সেগুলো এবারে এর সঙ্গে লাগানো থাকে, তুলতে গেলে কিরকম হয়ে যায়। না আমি এরকম একটা পাথরে নিয়েছি আমার লক্ষ্মীর জন্য, ওটা 50 টাকা নিয়েছে, কমই নিয়েছে এই মালাটা। আর এটা নিয়েছে কত? 40 টাকা। ভালো হয়েছে। এটাও তো পাথরের। কোনটা? হ্যাঁ হ্যাঁ পাথরের। হ্যাঁ আর এটা কি লক্ষ্মীর ঘট আনছো? ওটা হচ্ছে গিয়ে মঙ্গল ঘট। কোথায় লাগাবো? দেওয়া যায়? নিয়ে তো যাই দেখি কোথায় লাগাই। আর এই যে আসন কিনছে দুখানা, আসন 3খানা কেনা হয়েছে। এই আসনগুলো কত করে দিচ্ছে? এই আসনগুলো এইটা নিল 60 টাকা, এই বড়টা নিয়েছে 60 টাকা, আর এই ছোটগুলো নিল কত 40-50 টাকা করে, 100 টাকা। এই বড়টা শুধু 60 টাকা নিয়েছে। এই তো এই একটা নেবে উনি, আর একটা নেবে আমার মা, এটা ঘনর মা, এটা আমার মা নেবে। লালটা কে আছে? লালটা মানেছে। লালটা এত ভালো লাগে। লালটা এই সাইজের লাল ছিল না, এই সাইজের লাল ছিল না, না। আর আমি একটা ব্লাউজ নিয়েছি, এই দেখো এই ব্লাউজটা নিয়েছি। হ্যাঁ 100 টাকা নিয়েছে। হ্যাঁ গো বলছি সুতির, ভেতরে কাগজ মারা আছে বলে ওরকম মনে হচ্ছে। দেখো যা হয় হবে। হয়ে গেছে এবার সব। বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, টাটা।